কলকাতায় আশ্চর্যের অভাব নেই। তার সব থেকে বড় উদাহরণ হাওড়া ব্রিজ, যেটা উইদাউট পিলারে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুও খুব সুন্দর। তবে এগুলোর পাশাপাশি আর একটা সেতুও রয়েছে, যেটা মাঝখান থেকে দুভাগ হয়ে যায়, ঠিক যেমনটা তোমরা ধুম 3 সিনেমাটাতে দেখেছো। কলকাতায় নাকি রয়েছে এমন এক সেতু যেটা টুকরো হয়ে ভেঙে যায় নিচে। শুনে তো আমি অবাক, বললাম এ আবার হয় নাকি? ভুলভাল কথা বলো কি যে। অনেক গল্প শুনে তাই চলে এলাম নিচে। কি আছে রহস্য এই টুকরো হওয়া ব্রিজের? হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি কলকাতার যে ফোল্ডিং ব্রিজ রয়েছে তার সামনে। দেখতে পাচ্ছ ব্রিজটা জাস্ট খুলেছে, আর এটা কোথায় রয়েছে, কখন কি খোলে, টাইমিং কি রয়েছে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো হেই গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেলের চলছে, চলো রে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমরা এইখানে অর্থাৎ এই যে ব্যাসকিউল ব্রিজটা রয়েছে এখানে তোমরা কীভাবে আসবে। দেখো, এখানে তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে খিদিরপুর। সেখানে নেমে এখন তো 2 মিনিটও লাগবে না, হেঁটে এখানে চলে আসতে পারবে। এছাড়া তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু এক সাইড থেকে 227, 42B এইসব বাসগুলো রয়েছে। এছাড়া 1A এইসব বাসও এদিকে আসে। তোমাদেরকে নামতে হবে বাবুবাজার যে স্টপেজটা রয়েছে সেখানে, বা তোমরা যদি ফ্যান্সি মার্কেট যেটা রয়েছে খিদিরপুরে সেখানে নেমেও হেঁটে চলে আসতে পারো। তো এই ফোল্ডিং ব্রিজটার নাম কিন্তু হচ্ছে নজরুল সেতু বা ব্যাসকিউল ব্রিজ। যারা বাংলা সিনেমা দেখো, জুলফিকার সিনেমাটা নিশ্চয়ই দেখেছো। সেখানে একটা গান রয়েছে যে কাটাকুটি খেলা বলে, সেখানে দেব আর নুসরাত হেঁটে হেঁটে আসবে, আর ঠিক সেই সময়টাতে এই ফোল্ডিং ব্রিজটা খুলে যাবে। সেই ব্রিজটাই কিন্তু এটা কোনো বাইরে শ্যুট করা হয়নি, আমাদের কলকাতাতেই শ্যুট করা হয়েছে। ভারতবর্ষে এরকম ফোল্ডিং ব্রিজ কিন্তু অনেক কটাই রয়েছে। রামেশ্বরমে যেরকম একটা ব্রিজ রয়েছে পাম্বন ব্রিজ, সেটা আর কি সেটার উপর দিয়ে ট্রেন যায়। এটার উপর দিয়ে যেরকম বাস, অটো, ট্যাক্সি এসব যাতায়াত করে, ওটার উপর দিয়ে ট্রেন যায়। ভারতের ফোল্ডিং ব্রিজগুলির একটি শহর কলকাতায় খিদিরপুর ব্যাসকিউল ব্রিজ। বড় মাপের জাহাজ চলাচলের জন্য এই ব্রিজ দুভাগ হয়ে উঠে আসে এপারের দিকে। জাহাজ চলে গেলে আবার জায়গায় ফিরে যায় আগের মতো। আমরা জানি যে লন্ডনের টাওয়ার ব্রিজ পৃথিবীর প্রথম ব্যাসকিউল ও সাসপেনশন ব্রিজের সংমিশ্রণ হিসেবে বিখ্যাত। এক ইলেকট্রো হাইড্রোলিক সিস্টেমে ওঠানামা করে এই ব্রিজ। ব্রিজের মাঝ বরাবর একটি জায়গা থেকে দুদিকে দুটি অংশ আলাদাভাবে উঠতে থাকে উপরের দিকে। একে বলে ডাবল লিপ ব্যাসকিউল ব্রিজ। ব্রিজের দু প্রান্তের দুটি মোটরের দ্বারা দুটি গিয়ার নিয়ন্ত্রিত হয়। যখন গিয়ারগুলি সামনের দিকে চলে, ব্রিজ খুলে যায় এবং তৈরি হয়ে যায় জাহাজ যাওয়ার রাস্তা। তারপর আবার বিপরীত দিকে গিয়ার চালিত হলে ব্রিজের দুটি অংশ নেমে আসে যথাস্থানে। এখানে কোনো পুলি বা তারের ব্যবস্থা নেই। ব্রিজের দুটি প্রান্ত আলাদাভাবে মাটির সঙ্গে 66 ডিগ্রি কোণে খুলে থাকে। এই অ্যাঙ্গেলে পৌঁছাতে অবশ্য 5 থেকে 6 মিনিট সময় লাগে ব্রিজের। আবার পূর্বের জায়গায় ফিরতেও সময় লাগে একই। কতক্ষণ খোলা থাকে স্যার? হ্যাঁ, কতক্ষণ খোলে? এটা আপনার যতক্ষণ জাহাজ পারাপার হবে লাগবে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। 8 ঘন্টা এরকম খোলা থাকবে? আমি 3 দিন ধরে আসছি এটা দেখবো বলে, আজকে দেখতে পেলাম। 1966-তে চালু হওয়া এই ব্রিজ প্রায় কোনো মেনটেনেন্স ছাড়াই চলছে নির্বিঘ্নে। কলকাতার বুকে হাতে গোনা কয়েকটি আশ্চর্যের মধ্যে অন্যতম এই ব্রিজ। অথচ আমরা অনেকেই জানি না এর কথা, অনেকে ভুলেও গিয়েছি হয়তোবা। খিদিরপুরের এই ব্রিজকে কলকাতার এক ঐতিহ্য বললে বোধহয় বেশি বলে ফেলা হবে না এখনো। এই ব্রিজ যখন খোলা হয় তখন দড়ি ফেলে আটকে রাখা হয় গাড়ি এবং মানুষজনদের, যাতে দড়ির ওপারে কেউ যেতে না পারে। প্রায় 8 ঘন্টা মতো খোলা ছিল এই ব্রিজ, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহাজ পারাপার দেখতে লাগলাম। ব্রিজ বন্ধ হয়ে গেলেই আবার দড়ি সরিয়ে স্বাভাবিক করে দেওয়া হয় যান চলাচল। আর এই হচ্ছে মাঝ বরাবর যে জায়গাটা দেখতে পাচ্ছ,
এইটা হচ্ছে একদম মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই বড় বড় লরিগুলো যাচ্ছে আর ব্রিজটা পুরো লিটারেলি কাঁপছে। আর পাশে এরকম রয়েছে কন্ট্রোল রুম, দেখতে পাচ্ছ, এখান থেকেই এই ব্যাসকিউল ব্রিজ বা এই নজরুল সেতুকে কন্ট্রোল করা হয়। এই হচ্ছে কলকাতার ফোল্ডিং ব্রিজ, আর এর থেকে দূরেই এই দিকে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে যেটা সুইং ব্রিজ। এই যে এটা হচ্ছে কলকাতার সুইং ব্রিজ, এটা পাশাপাশি ঘুরে যায়, এটা যেরকম হোলটা খুলে যায় দুদিক থেকে, আর এটা হচ্ছে এরকম ঘুরে যায়, তাই এটাকে বলে সুইং ব্রিজ। আর এবার তোমাদের বলে দিই এখানকার যে মেন জিনিসটা যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, এটা কবে কবে খোলে বা কোন কোন বার খোলে। দেখো সপ্তাহে এটা 3-4 দিন খোলে, আর খোলার সময় হচ্ছে সকাল 8টা। আমি আজকে নিয়ে 3 নম্বর দিনে আসছি, আজকে হচ্ছে শনিবার, বৃহস্পতি শুক্র এসে আমি দেখতে পাইনি, সকাল 8টা 8:30 অবধি ওয়েট করে গেছি, দেখতে পাইনি। আজকে একদম শনিবার পুরো একদম ডট 8টায় এই ব্রিজটা খুললো। তো সকালবেলা 8টার সময় খোলে, সেটা আমি এত শিওরলি কীভাবে তোমাদেরকে বলছি সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি জানলাম কীভাবে। আমি যখন বৃহস্পতিবার দিন প্রথম দিন এসেছিলাম, এখানে একটা দোকানে চা খেতে খেতে সেখানেই জিজ্ঞেস করেছিলাম দোকানদারকে যে এটা কখন খোলে। তো তারাই বললো, মানে সেই দোকানের লোক যে মালিক সে বললো যে এটা সকালবেলা 8টার সময় খোলে, অল্টারনেটিভ দিনে খোলে, কখনো কখনো মানে যখন আর কি জাহাজ এপার ওপার হয় তখনই আর কি খোলে। এছাড়াও এখানে যে কন্ট্রোল রুমটা রয়েছে যেটা আমি দেখালাম তোমাদের, সেই কন্ট্রোল রুমে একজন বসেছিল, তাকে যখন জিজ্ঞেস করলাম যে এটা কখন খোলে, বললো সকাল 8টায়। মানে কী করে জানা যায়, তাদের আগের দিন রাত্রেবেলা মেসেজ আসে ফোনে। তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে ডেলি আসতে হবে, ডেলি এই 8টার দিকে একদম সকাল 8টা বাজার 5-10 মিনিট আগে চলে আসতে হবে দেখার জন্য। কারণ আমি একদম বৃহস্পতিবার দিন এসে দেখতে পাইনি, তো ডেসপারেট হয়ে গেছিলাম যে দেখেই ছাড়বো এই জিনিসটা। কলকাতায় এরকম একটা আশ্চর্য জিনিস রয়েছে যেটা আমার এখনো অবধি দেখা হয়নি। তো তারপরে শুক্রবার দিনও এলাম, তারপরে সেদিনও দেখতে পেলাম না, তখন আরও ডেসপারেট হয়ে গেছি যে ডেলি আসবে, যতদিন না দেখতে পাচ্ছি। ফাইনালি আজকে শুক্রবার দিন এসে আমি দেখতে পেয়ে গেলাম। এটি ছাড়াও আরেকটি ব্রিজ রয়েছে যেটি হলো সুইং ব্রিজ। এটি পাশ বরাবর ঘুরে যায়। সেটির দূরত্ব এই ব্রিজটি থেকে প্রায় 1.4 কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট মতন। এটাও কিন্তু কলকাতার একটি আশ্চর্য। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি সুইং ব্রিজের উপর, যেটা তোমাদের ব্যাসকিউল ব্রিজ থেকে দেখাচ্ছিলাম। আমি এখন চলে এসেছি এখানে। তো হেঁটে জাস্ট 15-20 মিনিটের রাস্তা, বাসেও আসা যায়, কিন্তু হেঁটে যখন চলে আসা যাবে তখন কেন আবার বাসে আসবো, 15 মিনিটের রাস্তা যায়। তো এই ব্রিজের ফাংশনটা দেখো, এটা এই দেখতে পাচ্ছ এরকম লম্বা চলে গেছে। এটা যখন জাহাজ যায় তখন এই যে পাশে দেখতে পাচ্ছ জায়গাটা, তখন এইটা এরম সাইড বরাবর এরমভাবে ঘুরে যায়, ঠিক আছে? তখন এই জায়গাটা দিয়ে বা ওই দিকটা দিয়ে জাহাজগুলো চলে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই কলকাতার ব্রিজের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য বাই।